ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধস রূপ নিয়েছে প্রাণঘাতীতে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চলতি সপ্তাহে প্রবল বৃষ্টি বন্যায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। ভয়াবহ এই বন্যায় এখনও নিখোঁজ শতাধিক মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছেন 6 লাখেরও বেশি বাসিন্দা। অব্যাহত বৃষ্টির কারণে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ হয়েছে জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়ক। এদিকে পুঞ্চ ও রাজৌরির বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত এলাকাগুলোতে হতাহত হয়েছেন অনেকেই। নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন উদ্ধারকারী দলগুলো। অবিরাম বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস এবং জলাবদ্ধতার ফলে কয়েকটি প্রধান সড়ক বন্ধ, নদ নদীর পানিও বিপজ্জনক মাত্রায় বেড়েছে। यहाँ से सब बह गया। एक महिला थी, उसकी भी डेथ हो गई थी यहाँ से पानी में बहकर। इस सैलाब के आने की वजह से लोगों को काफ़ी सारा नुकसान उठाना पड़ा। अब हमारी डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से ये अपील है कि इन लोगों की रिहेबिलिटेशन के लिए जो भी मुआवजात वगैरह हैं या किसी किस्म की जो प्रोटेक्शन देनी है। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে অন্তত আরও এক সপ্তাহ ভারতের বেশিরভাগ অংশে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। ফলে বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। পালঘর, নাসিকের ঘাট এবং পুনের ঘাটকে রেড অ্যালার্টের আওতায় এনেছে আইএমডি। এদিকে একটানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার অঙ্গরাজ্য ব্যাকহ্যানন শহরে বন্যার পানিতে ভেসে গেছে রাস্তাঘাট ও এলাকা। এমন পরিস্থিতিতে বাসিন্দাদের সরিয়ে নিতে উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ওয়েস্ট ভার্জিনিয়ায় 50টি কাউন্টিতেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর প্যাট্রিক মরিসি। এছাড়া দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে অব্যাহত রয়েছে বৈরী আবহাওয়া। এরই মধ্যে চিলির উত্তরাঞ্চল রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।